সবচেয়ে বড় জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা যেটা বলছি, জাতির উদ্দেশ্যে কিনা জানি না, কারণ আজকাল কথা বললে অনেকেই অনেক রকম কথা বলে, বাট আমার মেইন উদ্দেশ্য, আমি দুটো মন্ত্রণালয়ে আছি, আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই যে লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, এ পুরো কী বলবো, কী শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম কারাপ্ট করে গেছে, এন্টায়ার সিস্টেম হ্যাজ বিন কারাপ্টেড। এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট জব। চেষ্টা করছি আমরা, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো সিস্টেম নাই যেটাকে কারাপ্ট না করা হয়েছে। এবং আমি যে দুইটি মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় শেষ, দ্যাট ইজ পাট মন্ত্রণালয়, অলমোস্ট ফিনিশড। এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে আস্তে যদি জানা যায়, 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে। নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলবো যে ডুব দিচ্ছি, কোথায় নিচে কোথায় মাটি পাওয়া যাবে আই ডোন্ট নো। ইট ইজ টোটালি, মানে আমার যেটা ইমপ্রেশন, এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে আপনার কেনাকাটার মধ্যে, তৈরি করার মধ্যে, প্রজেক্টের মধ্যে কিছু প্রজেক্ট কেউ জানে না যে কেন নেওয়া হয়েছে। তো এইগুলোর থেকে আমি বের করার চেষ্টা করছি। এখন কতটুকু পারবো জানি না, এটা দেশবাসীর সাহায্য আমাদের দরকার না। আপনাদেরকেও বলতে হবে যে এই দেশের যে অবস্থা করেছে, আমি শুধু পলিটিক্যাল কথা বলছি না, ইকোনমিক্যালি চুরি চামারি করে আপনারা দেখেন, এখন একটা লোককে ধরলে বলতে 1000 কোটি টাকা, এক লোকের নাকি 360টা বাড়ি। তো এখন এগুলো তো ভাই, আমরা তো অনেক আগে জন্মগ্রহণ করেছি, আমরা তো দেখিনি এই দেশে এত বিশাল বিশাল জমিদার আছে বা ব্যারনরা আছে যাদের কাছে মিলিয়ন্স অফ 2 দিন আগে কী ছিল, এখন এক একজন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় জাতির জন্য সবচেয়ে বড় প্রবলেম, যে এই করাপশন রিডিউস করা। 100% হবে না, বাট রিডিউস করতে হবে, এবং এইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আমার কাছে। আমার মন্তব্য হচ্ছে হিল ট্র্যাক্ট সবসময় একটা জটিল পরিস্থিতি ছিল, কারণ সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি না, সেখানে আরও 13টা কি 14টা কমিউনিটি আছে, কেউ বড় কেউ ছোট, কেউ, তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে, এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি, এটা ব্যক্তিগত মতামত, সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। আছে এর মধ্যেও তো অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে, বাট ইন্ধনটা যাতে না যোগে সেজন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন এবং যারা নেতৃত্বে আছেন, বিশেষ করে আমাদের পাহাড়ি ভাই বোনদের বেশিরভাগকে আমি চিনি, সিনিয়র যারা, আমি বেশিরভাগকে চিনি, কারণ আমি 3 বছর কাটিয়ে আসছি বান্দরবনে। এখনও আমি যখন যাই তখন এই সব সিনিয়রদের চলে আসে। তো আমি মনে করি এটা সমাজের দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব তা নয়, সমাজের দায়িত্ব, এবং মিলেমিশে থাকাটা হলো বেটার। আমরা অনেক রক্তপাত দেখেছি এই পাহাড়ে, আমি নিজে ছিলাম ইনসার্জেন্সির মধ্যে, 30 বছর তো হয়েই গেছে প্রায়। অনেক রক্ত ঝরেছে, সেনাবাহিনীর ঝরেছে, আনসারের ঝরেছে, পুলিশের ঝরেছে, পাহাড়িদের ঝরেছে, অপাহাড়িদের ঝরেছে। এখন এই রক্তপাত বন্ধ করলে বেটার। আর সম্প্রীতি বজায় রাখা উভয়, সবারই, শুধু উভয় না, এই 13 কমিউনিটি এবং এখন 14 কমিউনিটি যদি ধরি, সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন। সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয়, সেটা কিন্তু সবারই ক্ষতি হবে। সেটা শুধু যে আমাদের ক্ষতি হবে তা না, আবার পাহাড়ে যারা আছেন তাদের ক্ষতি হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমার একটু নলেজ আছে পাহাড় সম্বন্ধে, এই জন্য এই কথাটা বললাম। এবং আমাদের যারা গিয়েছেন তারা এফোর্ট নিয়েছেন, এই গতকালকে তারা বলেছেন যে একটা সম্প্রীতির অবস্থা হয়েছে, এটাকে বজায় রাখতে হলে এটা এখন লোকাল যারা আছেন তাদের উপর নির্ভর করে।